শক্তিশালী কয়েক দফা ভূমিকম্প ও আফটার শকের পর ইন্দোনেশিয়ার বিভিন্ন জায়গায় রেকর্ড করা হয়েছে সুনামিও। এতে নিহতের সংখ্যা বেড়েছে। দেশটির ফ্লোরেন্স অঞ্চলে 15 আগস্ট সকালে 7.7 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর কয়েক দফা আফটার শকের ঘটনা ঘটে। এতে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান। উদ্ধারকারীরা আহতদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি সিক্কা ও মাউমেরে শহরে ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারে কাজ করছেন। একই দিনে উত্তর সুমাত্রার পেমাতাং সিয়ান্তারের কাছে 6.9 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এদিকে ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন এলাকায় 1 মিটারের কম উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের প্রায় 3 ঘন্টা পর তুলে নেওয়া হয় সুনামির সতর্কতা। বন্দর নগরী মাউমেরের আশপাশে 20 জনের মরদেহ শনাক্ত করেছেন উদ্ধারকারীরা। এছাড়া 6 জন আহত ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা আরও 2 জনকে শনাক্ত করেছে তারা। ভূমিকম্পের উপকেন্দ্রের সবচেয়ে কাছের এলাকা নাগেকেওতে এখনো উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি। স্থানীয়দের বরাত দিয়ে রয়টার্স জানায় সেখানকার যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িতে করে সেখানে যাওয়ার চেষ্টা করা হলেও ভূমিধসের কারণে সেখানে যাওয়া সম্ভব হয়নি। অন্য একটি দল ফেরিতে করে সেখানে যাওয়ার চেষ্টা করছে। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে স্থানীয় সময় ভোর 4:58 প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল 15 কিলোমিটার। এরপর 2টি আফটারশক অনুভূত হয়, যার একটি ছিল 6.1 মাত্রার। সংস্থাটি জানায় 1992 সালে একই এলাকায় 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইন্দোনেশিয়া প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থিত। এটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ একটি অঞ্চল, যেখানে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন টেকটনিক প্লেট পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে। ফলে এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয়। অঞ্চলটিতে অনেক সক্রিয় আগ্নেয়গিরিও আছে।